আসসালামু আলাইকুম। টপ ম্যাথ সলভ ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ দেখব। অঙ্কপ্রাতন কি? কোনো সংখ্যার অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপ্রাতন বলা হয়। আমরা কোনো সংখ্যার অঙ্ক দ্বারা লেখাকে কি বলবো? অঙ্কপ্রাতন বলবো। পাটিগণিতে 10টি প্রতীক রয়েছে। কি কি রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং কি 0। এই 10টি প্রতীক দিয়ে আমরা যে কোনো সংখ্যা লিখতে পারবো। এবার আমরা শিখবো হচ্ছে দেশীয় সংখ্যা গঠন রীতি। আমরা দেশীয় সংখ্যা গঠন রীতিতে কিভাবে সংখ্যাগুলো লিখি। আমাদের দেশীয় পদ্ধতি হচ্ছে একক, দশক। প্রথম হচ্ছে একক, তারপরে দ্বিতীয় দশক, শতক হচ্ছে তৃতীয়, এবং চতুর্থতে হচ্ছে হাজার, এবং পঞ্চমে হচ্ছে অযুত, ষষ্ঠতে হচ্ছে লক্ষ, সপ্তম হচ্ছে নিযুত এবং অষ্টম কি কোটি। এভাবে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এইভাবে আমরা দেশীয় পদ্ধতিতে লিখি। এবার আমরা নিচে দেখব যে কমা বসিয়ে কথায় লেখা। এখন আমরা কমা কোথায় বসাবো? দশকের ঘরের পরে কমা হবে। আবার অযুত এবং হাজার, এই দুইটা হচ্ছে হাজারের ঘর, আমরা হাজারের ঘরের পরে কমা লিখবো। তারপর হচ্ছে আমাদের লক্ষের ঘর, দুইটা লক্ষের ঘর, একটা হচ্ছে নিযুত, একটা লক্ষ, এই দুইটা মিলিত হয়ে লক্ষের ঘর, মিলিতভাবে লক্ষের ঘর। তাহলে আমরা এই দুইটা ঘর পরে কমা বসাবো। তাহলে যদি আমরা কমা বসাই, একক দশক শতক, শতকের 3 ঘর পরে কমা। তারপর হচ্ছে আমাদের হাজারের ঘর কয়টা? 2টা, হাজার অযুত, তাহলে 2 ঘর পরে কমা, এবং লক্ষের ঘর কয়টা? 2টা, তাহলে 2 ঘর পরে কমা। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কমা বসাবো কোথায়? শতকের ঘরের পরে, আবার হাজারের ঘরের পরে, আবার লক্ষের ঘরের পরে। এখন আমরা যে অঙ্কটি লিখছি তা আমরা কথাই বলবো কি? 98 কোটি, এটা কি অষ্টম ঘরে আছে, তাহলে এটা কি হবে? 98 কোটি। এটা কি আছে? সপ্তম ঘর কি? লক্ষ, তার মানে হচ্ছে সপ্তম এবং ষষ্ঠ মিলিয়ে লক্ষ, তাহলে সপ্তম এবং ষষ্ঠ মিলিয়ে কি হচ্ছে? লক্ষ। কত? 75 লক্ষ। এবং হাজারের ঘরে কত আছে? হাজারের ঘরে হচ্ছে পঞ্চম এবং চতুর্থ কি? এই দুইটা, তাহলে কত আছে? 47। তাহলে কত হবে? 47,000। হাজারের ঘর যেহেতু দুইটা, হাজার, 47,000। তারপরে আছে আমাদের শতক, দশক, একক, তার মানে 321। তাহলে আমরা দেখি 321, তার মানে টোটালটা হচ্ছে কত? 98 কোটি 75,47,321। এরপর আমরা যে অঙ্কটা দেখব তা হচ্ছে অঙ্কে লিখা। অঙ্ক আমরা কত লিখবো? 7,05,90,007। কি বলছে? 7,05,90,007। তাহলে এটা লিখতে হলে আমাদের প্রথমে কি বলছে? 7 কোটি বলছে, তাহলে কোটির ঘরে কত হবে? 7। তারপর বলছে 5 লক্ষ। এখন 5 লক্ষের ঘর কয়টা? অযুত এবং লক্ষ। এখানে যেহেতু বলছে 5, যদি 2 ঘর হইতো তাহলে নিযুতে আসতো, যেহেতু আমাদের একটা ঘরই বলছে 5, তাহলে আমরা লক্ষের ঘরে কত দিব? 5। তারপর আছে কত? 90,000। কত আছে? 90,000। তাহলে হাজারের ঘর কয়টা? 2টা, হাজারের ঘর 2টা, তাহলে আমরা এখানে কি দিব? 90,000। তাহলে কত লিখবো? 90,000। এবার দেখো এখানে আছে যে 90,000 7 আছে। 90,000 কত আছে? 7। তাহলে 7 আছে, তাহলে দশক, শতক এবং দশকের ঘর কি আছে? ফাঁকা আছে। তাহলে আমরা কত লিখবো? 7। এককের ঘরে লিখবো 7। এখন আমাদের বলছে 7,05,90,007। তাহলে আমাদের নিযুতের ঘর ফাঁকা আছে, তারপরে শতকের ঘর এবং দশকের ঘর ফাঁকা। তার মানে আমরা এই ঘরগুলো কি করব? শূন্য দিয়ে পূরণ করে দিব। তাহলে আমরা কমা কোথায় বসাবো? শতকের ঘরের পরে কমা, এবং হাজারের ঘরে এবং লক্ষের ঘরে কমা। তাহলে আমাদের কি ছিল? 7,05,90,007। 7,05,90,007। তাহলে আমরা এইভাবে কি করতে পারবো? অঙ্কে লিখতে পারবো এবং কথায় লিখতে পারবো এবং কমা ব্যবহার করতে পারবো।